আইএসএল এর ধাঁচেই আই লিগ হচ্ছে। আইএসএল ফিক্সচার আশা আটকে কোথায়? আইএসএল ও সুপার কাপ চ্যাম্পিয়নদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ার্স খেলার অনুমতি দিল এএফসি। লুনা নোয়া তিরি তোড়ালের পর এবার আইএসএল থেকে সাময়িকভাবে বিদায় নিল আলাদিন আজারায়। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল হবে বা কিভাবে হবে সেটার ক্ল্যারিটি আমরা আগেই পেয়েছি, কিন্তু এতদিন আই লিগ কবে বা কিভাবে হবে এর ক্ল্যারিটি পাইনি। আজ তারই ক্ল্যারিটি পাওয়া গেল। যতদূর যা জানা যাচ্ছে আইএসএল এর মতোই আই লিগ 20 বছরের লং টার্ম প্ল্যানে হবে, প্লাস এবছরে শর্ট টার্ম লিগ তো হবেই, যেখানে আই লিগে পার্টিসিপেটিং প্রতিটা ক্লাব 20 লাখ টাকা পার ইয়ার অথবা টোটাল 2.5 কোটির পার্টিসিপেশন ফি দেবে। আই লিগ পরিচালনা করার জন্য আইএসএল এর মতোই গভর্নিং বডি তৈরি হবে, যেখানে প্রত্যেকটা পার্টিসিপেটিং ক্লাবের একজন করে প্রতিনিধি থাকবে। এছাড়াও এআইএফএফ এর প্রতিনিধি তো থাকবেই। ইভেন এই গভর্নিং বডির চেয়ারপারসনও এআইএফএফ এর প্রেসিডেন্ট মানে মিস্টার চৌবে কিংবা ভাইস প্রেসিডেন্ট অথবা ক্লাব এআইএফএফ যুগ্মভাবে মনোনীত কোনো ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হবে। এআইএফএফ আই লিগের 40% খরচ বহন করবে, যেটা আপ টু 5 কোটি অবধি পৌঁছতে পারে, আর বাকি 60% খরচ বহন করবে আই লিগের বাকি ক্লাবগুলি একত্রে। এবছরের জন্য লাভ্যাংশের 90% পাবে ক্লাবেরা, আর বাকি 10% যাবে এআইএফএফ এর কাছে। তবে 2026-27 সিজন থেকে এআইএফএফ লাভ্যাংশের 10% পেলেও আই লিগ ক্লাবগুলি পাবে আগের তুলনায় কম, মানে লাভ্যাংশের 60%, কারণ বাকি 30% চলে যাবে নতুন আসা ইকোনমিক বা কমার্শিয়াল পার্টনারের কাছে। আইএসএল এর মতো আই লিগেরও যে গভর্নিং বডি গঠন হবে তাতে ভেটো পাওয়ার একমাত্র থাকবে এআইএফএফ এর কাছে। যদিও বলা হচ্ছে এআইএফএফ রুলস অ্যান্ড রেগুলেশন মানে ম্যাচ সংক্রান্ত বিষয় ছাড়া হস্তক্ষেপ করবে না, বাকি ব্রডকাস্টিং, স্পন্সরশিপ, ডিজিটাল মার্কেটিং সবকিছুর দায়িত্বে থাকবে ক্লাবগুলি। তবে এতে চিনে ভিজবে বলে মনে হচ্ছে না। এআইএফএফ এবং ক্লাব জোটের মধ্যে দর কষাকষি চলছেই ভেটো সংক্রান্ত বিষয় নিয়ে, আর এটাই আইএসএল অর আই লিগের শিডিউল আসতে দেরি হওয়ার মূল কারণ। অপরদিকে এবছরের 13 ম্যাচের শর্ট টার্ম লিগে এএফসির স্পট পাওয়া যাবে কি যাবে না সেই নিয়ে এআইএফএফ এএফসির কাছে অ্যাপিল করেছিল এবং থ্যাঙ্কস গড যেটা গ্র্যান্টও হয়েছে। এবছরের সুপার কাপ ও আইএসএল চ্যাম্পিয়নরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ার্স খেলবে। তবে একটা খারাপ খবরও আছে, আইএসএল থেকে আবারও নক্ষত্র পতন হলো। লুনা নোয়া তিরি তোড়াল ইকেরের পর এবার আইএসএল ছাড়লেন আলাদিন আজারায়। 6 মাসের লোনে তিনি যোগ দিচ্ছেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিজিয়া জাকারিয়ায়। তবে তিনি লোনে নর্থ ইস্ট ছাড়ার আগে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে গিয়েছেন। পরের সিজনে আইএসএল এর অবস্থা স্টেবল হলে তিনি ফিরবেন বলাই যায়। তোমাদের কি মনে হয় এবছরের আইএসএল হলে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কারা ফাইট দিতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।